গুনাহ মাফ হওয়াটা এটা অনেক বড় একটা নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে করুণা। কেননা মনে করেন এক লোক বড় আসামি, জেলখানার মধ্যে এক লোক অনেক বড় আসামি, সে কি করত? টাকার বিনিময়ে মানুষ খুন করত। বুঝেন নাই? শুটার মনে করেন টাকা দিলে ওই গুলি করে মারাই দিত। এখন এই লোকটারে কি দিলে? টাকা দিলে। তার কিসের লোভ? টাকার লোভ, সম্পদের লোভ। ওই ব্যক্তিটাকে একদিন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে, উপর থেকে রায় আসলো, তারা সুসংবাদ দিল যে অমুক শুটার যে জেলখানার মধ্যে আছে তার নামে 100 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে? 100 কোটি টাকা। কি কই? এই কবর ভাইয়া বেড়া তো খুব খুশি। হ্যাঁ, তার ব্যাংকের মধ্যে 100 কোটি টাকা জমা হয়ে গেছে। তার খুশি দেখে কে? পরক্ষণে তাকে জানানো হলো, বিচারকের পক্ষ থেকে রায় আসলো, আগামীকাল জুমার নামাজ পর, আগামীকাল জুমার নামাজের পর তোমার ফাঁসি হবে। তোমার কি হবে? ফাঁসি হবে। এখন লোকটা বলছে খুশি না বেরাজ? বেড়া তো খুব খুশি আছি। হ্যাঁ, কিন্তু এই রায় পাওয়ার পরে কি যেই ব্যক্তির মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই ব্যক্তি কি আর খুশি থাকতে পারে? টাকা দিয়ে করব কি? হ্যাঁ, এই 100 কোটি টাকা দিয়ে সে কি করব? তার তো আসল জিনিসটা ওই নাই। কি নাই? তার জীবনই তো হায়াতই তো থাকবে না, তাইলে এই টাকা দিয়ে কি করব? ওই লোকটা যদি, ওই লোকটাকে যখন সুযোগ দেওয়া হয়, লোকটা বলে, ও জজ সাহেব, আপনি আমার 100 কোটি টাকা যা আছে সব লইয়া যান গা। 100 কোটি টাকা যা আছে সব আপনি নিয়ে যান গে। এরপরে আমারে কি করেন? ক্ষমা করে দেন। এরপরে আমাকে কি করেন? মাফ করে দেন। প্রয়োজনে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে যতদিন জীবিত থাকবো আপনার গোলামি করব। তাইলে এখানে কি বুঝলাম? 100 কোটি টাকার কোনো দাম আছে এখানে? কোনো দাম নাই। এখানে দাম কিসের? ক্ষমার। ক্ষমার অনেক বড় দাম। ও ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি ক্ষমা করে দেন, গুনাহ মাফ করে দেন, এর চাইতে বড় আর কিছুই হইতে পারে না।